হাই ফ্রেন্ডস, আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আর একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার জিজ্ঞাসা আমার উত্তর। মূল বিষয়ে ঢোকার আগে বলি, যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল বাটন আছে অবশ্যই তাতে ক্লিক করবেন, যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার পরে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এ বিষয়ে একটু আগে কথা বলে নিই যে আমি প্রশ্নগুলোর উত্তর দিই সাধারণত আগে থেকে যারা প্রশ্ন করেছেন, অর্থাৎ আজকে দেখা যাচ্ছে 1 ঘন্টা আগে যারা প্রশ্ন করেছেন তাদের উত্তরে বা প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আপনি লাস্টের দিকে পাবেন, এবং গতকাল যারা প্রশ্ন করেছেন তাদের উত্তরটা এখন পেয়ে যাবেন, মানে প্রথম দিকে পেয়ে যাবেন। তো ফলে যারা আগে প্রশ্ন করেছেন তাদের উত্তরগুলো আগে আসে, এবং দেখা যাচ্ছে এখান থেকে আজকে যারা প্রশ্ন করেছেন তাদের উত্তরগুলো এখন লাস্টের দিকে আসে। যাই হোক, একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখলে আশা করি প্রত্যেকের উত্তরের অ্যান্সার পেয়ে যাবেন। প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। তো আমি আজকে প্রথমে শুরু করছি অরুণ পাড়ায় প্রশ্ন দিয়ে। দাদা, এসএসসি ক্লার্ক ফিফথ ফেজ গ্রুপ ডি ফিফথ ফেজের সম্ভাবনা কিন্তু এখন নেই। বাপ্পা দত্ত লিখেছেন, অর্গানাইজার টিচারদের খবর। অর্গানাইজার টিচারদের আপনাদের যে একটা কোর্টের নির্দেশ দিয়েছিল সেই অনুযায়ী কাজ চলছে, এবং কতটা ধীরে মানে দ্রুত চলছে সেটা বলতে পারবো না, তবে কিন্তু আপনাদের কাজ চলছে, তবে ধীরে ধীরে ধীরে, এটুকু বলতে পারি। জগদীশ রায় লিখেছেন, যারা ফার্স্ট পেজে পেয়েছে তাদেরকে চাকরি কনফার্ম। দেখুন, চাকরি কিন্তু ফার্স্ট পেজ পেয়েছে বলে এই নয় যে সে চাকরি পাবে। এমনও হতে পারে সে ওয়েটিংয়ে থাকতে পারে, এমনও হতে পারে সে নাও পেতে পারে। অর্থাৎ তার ইন্টারভিউয়ের উপর নির্ভর করবে। শুভ্রজ্যোতি দে লিখেছেন, আপারের সেকেন্ড পেজে নন ট্রেড একই ডাক পাবে। অবশ্যই যদি তার কাট অফ বেটার থাকে অবশ্যই সে কিন্তু ডাক পাবে। বাপন ব্যানার্জি লিখেছেন, কোর্ট কেস রিক্রুটমেন্ট কবে হবে প্রাইমারিতে? দেখুন, কোন কোর্ট কেস রিক্রুটমেন্টে কথা বলছেন এ সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞাত। সরি। সুনিতা রয় থ্যাঙ্কস জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। মোহন টুডু লিখেছেন, দাদা থ্যাঙ্কস। ফ্যান ফুড ফ্যাশন লিখেছেন, ভেরিফিকেশনের দিন কি ইন্টারভিউ হবে না? এ প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়ে দিয়েছি যে একদিনে কিন্তু ইন্টারভিউ এবং ভেরিফিকেশন হবে না, আগে ভেরিফিকেশন তারপর ইন্টারভিউ। অনুপ কুমার মান্না লিখেছেন, স্যার আপারের প্যারা টিচারদের 10% নিয়ে কিছু বলুন। আপারের প্যারা টিচারদের 10% নিয়ে এটুকু বলবো, এখনো কেস চলছে, সেটা কোর্টের বিচারাধীন। কোর্ট যখন এর ফয়সালা দেবে সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছুই হবে। আচ্ছা, শুভজিৎ কামাল লিখেছেন যে স্যার আপনার নাম্বারটা যদি দেন, আমার নাম্বারটা অনেকেই জানে এবং আমার চ্যানেলের ভেতরে বিভিন্ন ভিডিওতে আমার নাম্বারটা কিন্তু আছে। বুদ্ধদেব সাউ লিখেছেন যে স্যার আপারের মার্কশিট হারিয়ে গেছে, কি করে ডাউনলোড করব প্লিজ বলবেন। আপনার প্রশ্নের উত্তর দিয়েছিলাম, জিডি করবেন থানায়, জিডি করে সেটা নিয়ে কিন্তু আপনি কমিশনে গেলে আশা করি নকল একটা পেয়ে যেতে পারেন। প্রিয়াঙ্কা চক্রবর্তী, দাদা সেকেন্ড পেজ হবে কি? এটা সত্যি? হ্যাঁ, অবশ্যই আপারের সেকেন্ড পেজ অবশ্যই হবে। মালতী রয় লিখেছেন, যারা 9-10-এর ভ্যাকান্সি প্রবলেম হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কবে দেবে একটু বলবেন। 11-12-এর যে ভ্যাকান্সি প্রবলেম হয়েছিল তাদের কিন্তু প্রায় 300 মতো এখনও পর্যন্ত তাদের কোনো সলভ করা হয়নি, এবং 9-10-এর যেসব ক্যান্ডিডেট আছেন আপনাদেরও কিন্তু এই মুহূর্তে সলভের কোনো খবর নেই। যদি হয় তাহলে একসাথে সলভ হবে, সেজন্য আপনাদের ওয়েট করতে হবে। যে এক্ষুনি হবে এমন কোনো ব্যাপার নয়। দীপঙ্কর মুর্মু লিখেছেন, দাদা আপার প্রাইমারি ফার্স্ট প্রাইজ ভেরিফিকেশানে নিজের যে ডকুমেন্টসগুলো আছে সেটা অ্যাটেস্টেড কীভাবে করতে হবে সেটা আমি বলি। অ্যাটেস্টেডগুলো আপনি করবেন এতে, আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন, অর্থাৎ নিজে অ্যাটেস্টেড করবেন। অভিজিৎ প্রামাণিক লিখেছেন, 9 দেশের থার্ড প্রেস কাউন্সিলিং কবে হতে পারে? কবে হতে পারে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে হবে অবশ্যই। 9-10-এর থার্ড প্রেস কাউন্সিলিং অবশ্যই হবে। শ্রেয়াস সেনগুপ্ত লিখেছেন, দাদা আপার প্রাইমারি সেকেন্ড পেজে নন ট্রেন্ড জিওগ্রাফিরা ক্যান্ডিডেট কি ডাক পাবে? অবশ্যই, কাট অফ যদি বেটার হয় ম্যাডাম অবশ্যই ডাক পাবেন, ও নিয়ে টেনশন নেই। আপনি অনেকবার আমাকে প্রশ্নটা করেছেন, কিন্তু কাট অফ যদি বেটার হয় নিশ্চয়ই ডাক পাবেন আপনি। আনিসুর রহমান লিখেছেন যে স্কোর 78, জিওগ্রাফি ওবিসি এ সেকেন্ড পেজে ডাক পাবো? আপনার যা স্কোর দেখছি সেকেন্ড পেজে আপনি ডাক পেয়ে যাবেন। বরুণ পাত্র লিখেছেন যে আপারের পিএইচ এর খবর কি দাদা? আপারের পিএইচ এর খবর এখন, ওটাও তো কেসের একটা কি বলা যায় যে বাঁধার ভেতরে আছে, অর্থাৎ ওটাও কোর্টের বিচারাধীন। সেক্ষেত্রে কোর্ট নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু সেটা আপাতত হচ্ছে না। বাপ্পা শেখ লিখেছেন, একটু জোরে কথা বললে ভালো হয়। থ্যাংক ইউ। চেষ্টা করি সবসময় জোরে কথা বলার, কিন্তু মাঝে মাঝে হয়ে যায় আস্তে আস্তে। তো একটু চেষ্টা করব যে বিগত যে দুটো ভিডিও একটু আস্তে হয়ে গেছে, এবার চেষ্টা করব যে আরও জোরে কথা বলার। তামাশা খাতুন লিখেছেন, অর্গানাইজার টিচারদের নিয়োগ কবে হবে? দাদা অর্গানাইজার টিচারদের নিয়ে কি হবে সেটা অলরেডি আমি বলে দিয়েছি।
আচ্ছা, নমনীতা রয় লিখেছেন, দাদা আপারে টেট সার্টিফিকেটে বাবার নামে ভুল আছে, কি করে কারেকশন করব, কোথায় যাব? আপারের টেস্ট সার্টিফিকেটে বাবার নাম ভুল যদি থেকে থাকে সেটা ওদের ফল্ট, ও নিয়ে আপনার কোথাও যাওয়ার দরকার নেই। আপনি যেহেতু আপনার অন্য অন্য সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো তো আপনার ঠিক আছে, অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ড দেখে তারা করবে, সেখানে আপনার বাবার নাম কি আছে, আপনার অন্য অন্য সার্টিফিকেটে যা আছে সেটা তো কমিশনের ফল্ট, ও নিয়ে আপনি কেন টেনশন করবেন? আচ্ছা, নন্দী লিখেছেন যে জিওগ্রাফি জেনারেল ফিমেল 76 কি নামবে? হ্যাঁ, নামবার সম্ভাবনা কিন্তু আছে, আশা করি জিওগ্রাফি যেহেতু নামতে পারে। অনেকে বলছে এটা নামবে না, অনেকের কথা বাদ দিন, নিচের চিন্তায় চলুন, অনেকে অনেক রকম কথা বলে থাকে, ওগুলো ভুলে যান একদম। সুদীপ সরকার লিখেছেন 9-10-এ কি কিছু সিট বাড়বে? 9-10-এর সিট বাড়বে কি বলতে পারছি না, কিন্তু একটা রিচেকের ব্যাপার বলেছে, অর্থাৎ আবার প্রত্যেকটা এরিয়ায় সিটটাকে রিচেক করে আবার পাঠাতে বলেছে ডিআই অফিস, এখন দেখা যাক কি হয়। মাসুম বিশ্বাস লিখেছেন, দাদা ওয়ার্ক জেনারেল কত সিট ফাঁকা হয়েছে জানা কি খোঁজ নিয়ে বলবেন প্লিজ। ওয়ার্ক জেনারেল কতটা সিট ফাঁকা হয়েছে এই মুহূর্তে আমি কোনো খোঁজ পাইনি, আর যেহেতু সেই সঙ্গে সঙ্গে খোঁজটা নেওয়া বেটার ছিল, এই মুহূর্তে খোঁজ নিতে গেলে অনেক আবার খাটকল ফোলাতে হবে, তো এই মুহূর্তে আমি খোঁজটা পাইনি, সরি কিছু মনে করবেন না। শুভঙ্কর হাইত লিখেছেন 77.6 হিস্ট্রি জেনারেল মেল চান্স আছে কি? হিস্ট্রি জেনারেল 77.6 ডাক পেয়ে যাবেন। সুদীপ্ত সরকার লিখেছেন সুদীপ্ত সরকার লিখেছেন স্যার, হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট 9-10 লাইফ সায়েন্স জেনারেল ভ্যাকান্সি আফটার সেকেন্ড ফেজ কাউন্সেলিং, প্লিজ ইনফর্ম দ্যাট। না, এই মুহূর্তে আমার কাছে এই সম্পর্কে কোনো সংবাদ নেই যে কটা সিট ফাঁকা হয়েছে এই সম্পর্কে। জেনারেল মানে কি বলা যায়, জেনারেল ভ্যাকান্সিতে। হ্যাঁ, মিষ্টু ঘোষ লিখেছেন যে বেঙ্গলি 72.8 স্কোর, আপার প্রাইমারি থার্ড পেজে কি ডাক পাবো কি? দেখুন, থার্ড পেজ হবে কি না এই মুহূর্তে তো কনফার্ম নই, তবে যতটুকু শুনছি যে থার্ড পেজ হবে, এবং হওয়ারই তো কথা, যে পরিমাণে সিট সেই পরিমাণে হওয়ার কথা, এবং যদি সিট আপডেট হয় নিশ্চয়ই থার্ড পেজ অবশ্যই হবে, কেন ফোর্থ পেজেও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তবে সেক্ষেত্রে জেনারেল বেঙ্গলি 72-তে পাওয়ার সম্ভাবনা, সেকেন্ড পেজে তো আপাতত নেই, কিন্তু থার্ড পেজ হলে অবশ্যই হবে। দেখা যাক এখন, হলে নিশ্চয়ই জানানো হবে, এবং আপনি নিশ্চয়ই জানতে পারবেন। তবে এটুকু বলে রাখি যে যে আশা বা স্বপ্ন সেটা এক্ষুনি দমে যাওয়ার কোনো কারণ নেই, নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন। শান মণ্ডল লিখেছেন যে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে গেলে কোন অ্যাপিল আইডি সাবমিট করতে হবে? দেখুন, আপনি যদি দুবার তো টেট হয়েছিল, তো সেক্ষেত্রে আপনি কি করা যায় যে 2011 সালের যে অ্যাপিল আইডি দিতে পারেন, আবার 2015 সালের অ্যাপিল আইডি দিতে পারেন, যে অ্যাপ্লাই আইডি ছিল সেই আইডি আপনি দিতে পারেন। তো যে কোনো দুটো দিয়ে চেক করে দেখুন কোনটায় আপনার খাটে, সেটাই দিয়ে আপনি করে নিন। মধুমণ্ডল লিখেছেন, স্যার ফিজিক্যাল এডুকেশনে ফিফথ 5টা যে কোশ্চেন ভুল ছিল সেই কোশ্চেনগুলো কি কি প্লিজ যদি খবর নিয়ে বলতেন তাহলে আমরা উপকৃত হতাম, 10 জন এ ব্যাপারে জানতে চাই। দেখুন, উপকৃত বলতে এই যে প্রশ্নগুলো ভুল, এ নিয়ে এখন আর আপনারা কীভাবে সংশোধন করবেন? আর প্রশ্নগুলো আমার কোথায় যেন একটা কোন ফাইলের ভেতরে আছে, কিন্তু কোন বা কম্পিউটারে কোন ফোল্ডারের ভেতরে আছে, কিন্তু এই মুহূর্তে খুঁজে পাওয়া মুশকিল, আর যদি পাই নিশ্চয়ই আমি সেটা সামনে আসবো, চেষ্টা করছি। বাসন্তী চক্রবর্তী লিখেছেন যে নাদেশের বেঙ্গলির কাট আপ কত নেমেছিল, প্লিজ বলবেন। নাদেশের বেঙ্গলি কাট আপ কত নেমেছিল এই মুহূর্তে বলা সম্ভব নয়, এবং বেঙ্গলি কাট আপ নিয়ে বলুন, সমস্ত বিষয়ের কাট আপ নিয়ে কিন্তু বিভিন্ন রকম খবর আছে, এক্স্যাক্টলি কোনো খবর নেই, কেউ কোনো দিন দিতে পারবে না। আশা করি এই যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেখানে এক্স্যাক্টলি কেউ কোনো দিন কাট আপ খবরে দিতে পারবে না লাস্ট কত নেমেছে। শুভঙ্কর প্রধান লিখেছেন যে এসএসসি এবার কাট আপের ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে আপনি আপনাকে আমি মনে হয় বলেছি যে 80.60, এটা মনে হয় আপনাকে বলেছি। তো এটা ঠিক যে 80.60 জেনারেলের ক্ষেত্রে নেমেছে। তো তারপরে
আর নেমেছে কিনা সে সম্পর্কে আমার জানা নেই। শুভঙ্কর প্রধান লিখেছেন যে এসএসসি 9-10-এ কি থার্ড পেজ হওয়ার পসিবিলিটি কতটা আছে? থার্ড পেজ হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখছি না। কাউন্সেলিং হবে ঠিকই, কিন্তু থার্ড পেজ আবার নতুন করে 9-10-এ থার্ড পেজ হওয়া সে সম্পর্কে আমি কিন্তু কোনো খবর আমার কাছে নেই। জগদীশ ধারা লিখেছেন পিএসসি বাংলা সিলেবাসটা দেবেন প্লিজ। পিএসসি বাংলা সিলেবাস কিন্তু আমি অলরেডি আমার সাইটে দিয়ে দিয়েছি। আমার ওই সিলেবাসের ওই অপশনে গিয়ে কিন্তু আপনি আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকতে পারেন, www.penrit.in এই ওয়েবসাইটে ঢুকতে পারে। এমডি জাবিদ লিখেছেন, দাদা প্রাইমারি রং অ্যান্সারের কি খবর? প্রাইমারি রং অ্যান্সারের কি খবর এই মুহূর্তে সেটাও আশা করি কেস হয়ে আছে। সেই কেস যতক্ষণ না মিটছে এবং কেসের যে শুনানির ব্যাপারটা বলি সেটা এখন যতক্ষণ না মিটছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। চন্দনা নায়ক লিখেছেন যে প্লিজ ইনফর্ম প্যারা টিচার অ্যাপয়েন্টমেন্ট ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশন। প্যারা টিচারদের কি বলবো, প্লিজ প্যারা টিচার অ্যাপয়েন্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, প্যারা টিচার আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টের কথা সেটা এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, বা আপনাদের ভেরিফিকেশান শুরু হয়েছিল কিনা সেটাও নিয়ে একটা কনফিউশন আছে। কিন্তু হ্যাঁ, আপনাদের এটা ঠিক আছে। শুধুমাত্র পিএইচ ক্যান্ডিডেটরা মনে হয় বাদ গিয়েছিল, কিন্তু আপনারা মনে হয় এখান থেকে ছাড় পেয়েছেন। তো ওয়ার্ক ফিজিক্যালের যেহেতু একটা স্টে অর্ডার আছে, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে আছে। এখন সেই প্রবলেমটা যতক্ষণ না সলভ হচ্ছে, স্টে অর্ডারটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তো এটা নিয়ে কিছু বলা যাচ্ছে না। আর পারিজিতা ঘোষ লিখেছেন হিস্ট্রি জেনারেল 77.6 সেকেন্ড পেজে কি ডাক পাবো? অবশ্যই পাবেন, নাম্বারটা আপনার খারাপ নয়। ঈশ্বর রয় লিখেছেন যে স্যার পলিটিক্যাল সায়েন্সের জন্য কি কি বই পড়বো? কি কি বই পড়বো, পলিটিক্যাল সায়েন্সের জন্য কি কি বই পড়বেন সে সম্পর্কে আমি এনটিএ নেটের নতুন বই বের হলে নিশ্চয়ই দেবো, এখনও কিন্তু সেরকম নতুন বই বের হয়নি। আর বিদ্যুৎ মাইতি লিখেছেন আমার ডিএলএড ডিগ্রি কিন্তু বিএলএড হয়ে গেছে, প্রবলেম হবে কি জানাবেন। দেখুন, ডিএলএড ডিগ্রি সেটা বিএলএড হয়ে গেছে, বিএলএড বলে তো কোনো ডিগ্রি নেই। আশা করি তারা বুঝবেন, আশা করি বিএলএড তারা ভাববেন না। আর বিএলএড বলে কোনো ডিগ্রি আছে কিনা আমার অন্তত জানা নেই। বিকাশ ডাগরা লিখেছেন যে ফার্স্ট পেজে কি একসাথে 17,000 ক্যান্ডিডেটকে ভেরিফিকেশনের জন্য কল করেছে? আমার তো মনে হয় না। অবশ্যই কোনোদিন 7,000কে 17,000কে একসাথে এত ডাকেনি, সেটা আমিও বলছি এবং আশা করি ডাকেনি এটা। আর রাজীবাড়ি লিখেছেন আমি 2018 সালের ডিসেম্বরে প্রাইমারি সেন্ট্রাল টেটে পাস করেছি, আমি কি করবো অ্যাডভাইস দিন, এখন কি কোথাও ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারে? আপনি সেন্ট্রাল এবং আমাদের সেন্ট্রালের যে সব স্কুল সার্ভিস কমিশনের যেগুলো আছে টেটগুলো আছে, সেই টেটগুলোতে কিন্তু আপনি টেটের যে পরে যে ইন্টারভিউগুলো আছে সেখানে বসতে পারেন। ইন্টারভিউ সে আপনার প্রাইভেট হোক আর সরকারি হোক, সেখানে কিন্তু আপনি ইন্টারভিউ যেতে পারেন, অর্থাৎ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেখানে গিয়ে আপনি আবেদন করতে পারেন। বিকাশ পাল লিখেছেন প্রাইমারি টিচারদের এনওসি লাগবে কি? অবশ্যই লাগবে। নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই লাগবে, হয় স্কুল থেকে না হলে ডিআই অফিস থেকে। যতটুকু শুনছি ডিআই অফিস থেকে নিতে হবে। স্কুল দিলে হবে কিনা এটা সম্পর্কে আমার কাছে ক্লিয়ার কোনো ধারণা নেই, যদি থাকে আমি নিশ্চয়ই বলবো। গোপাল ঘোষ লিখেছেন দাদা আমার পিওর সায়েন্স টেট প্লাস একাডেমিক মিলিয়ে 70 একাডেমিক আছে, আমি কি সেকেন্ড পেজে ডাক পাবো? দেখুন, সায়েন্সদের একটা সুবিধা আছে, কিন্তু পিওর সায়েন্স সেক্ষেত্রে 70 একাডেমি আছে। আর আপনি যেটা বললেন জেনারেল ক্যান্ডিডেট কিনা আমি জানি না। পিওর সায়েন্স একাডেমিক সেকেন্ড পেজে কত নামতে হবে? সেকেন্ড পেজে এটা এখন বলছি না, কাট আপ সম্পর্কে বলা খুব মুশকিল, কারণ কাট আপে বিভিন্ন রকম গল্প আছে, সে সম্পর্কে বলা খুব মুশকিল। আচ্ছা, বাপ্পা শেখ লিখেছেন স্যার সাইটের নাম তো বলুন। সাইটে বিভিন্ন রকম সাইট আছে যেখান থেকে অনলাইনে আপনি আর্নিং করতে পারেন, এবং আমার কাছে তো অন্তত 23 থেকে 24টা সাইট আছে আমার কাছে এখন। তো যাই হোক, ওভাবে একটা সাইট ওইভাবে বলা যায় না। যদি আপনি জানতে চান আমাকে বাই ফোনে ফোন করবেন, আমি আপনাকে হেল্প করব। রঞ্জিত ঘোষ লিখেছেন যে স্যার আমি অ্যাপ্লিকেশন তে আইডি ও ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিট সাবমিট করলে নো ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে, আমি কি করব স্যার? দেখুন, একটা কথা বলে রাখি যে নো ম্যাচ ফাউন্ড মানে আপনার এর সাথে মিলছে না, তথ্যের সঙ্গে মিলছে না, ফলে এখানে করার কিচ্ছু নেই। ওটা কমিশনের সাথে আপনার যোগাযোগ করতে হবে। সামিনা কিসকু লিখেছেন যে দাদা 9-10-এর থার্ড কাউন্সেলিং হবে কি? অবশ্যই হবে, যদি হয় তবে কবে?
দেখুন এই মুহূর্তে কবে হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু অবশ্যই হবে, একটু ওয়েট করুন, নিশ্চয়ই সেটা হবে। চয়ন দাস বলছেন ফিফথ ফেজ কি বেরোবে? ক্লার্ক এবং গ্রুপ ডি ফিফথ ফেজ বেরোবে কিনা এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না, এটুকু বলি। অরমন্ডল লিখেছেন 11-12-এর থার্ড কাউন্সিলিং হবে কখন? হতে পারে থার্ড কাউন্সিলিং অবশ্যই হবে, তবে হয়তো আপারের যে ভেরিফিকেশন হচ্ছে তারপরে হয়তো থার্ড কাউন্সিলিং দিতে পারে। রোহন আচার্যি লিখেছেন যে স্যার এমফিল করলে কি কোনো এখন টাকা পাওয়া যায় মান্থলি? এমফিল আর পিএইচডির মধ্যে মেন ডিফারেন্সটা কি একটু বলবেন? বড় একটা প্রশ্ন করেছেন যে এমফিল এবং পিএইচডির ভিতরে পার্থক্যটা কি। প্রথমে বলি যে টাকা পাওয়ার ক্ষেত্রে এমফিল করলেও যারা ক্যাটাগরি আছেন, বিশেষ করে এসসি ক্যাটাগরি আছেন, তারা কিন্তু টাকা পায় যতটুকু জানি। আর পিএইচডি করলেও সেক্ষেত্রে টাকা পাওয়া যায়, জেআরএফ পেয়ে যদি আপনি পিএইচডি করেন সেক্ষেত্রে টাকা পাওয়া যায়। আর বিশেষ করে পিএইচডির কথাটা বলি, এমফিল হচ্ছে আপনার এটা হচ্ছে কি বলা যায়, এখন 2 বছরের কোর্স করেছে তো এমফিল এমফিলটা হচ্ছে সাধারণত আপনি একটা কোর্স ধরুন, আর পিএইচডি একটা ডক্টরেট কোর্স। এমফিলে থিসিস করতে হয়, পিএইচডিতে থিসিস করতে হয়, কিন্তু এমফিল করলেই যে আপনি চাকরি পাবেন, কলেজে চাকরি পাবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই, বা অবশ্যই পাবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু পিএইচডি করলে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা সুবিধা থাকে। অবশ্য এখন পিএইচডি করেও প্রচুর বসে আছে। বিশেষ করে পিএইচডিটা হচ্ছে গবেষণা, ঠিক আছে? তো মোটামুটি এই যে যতটুকু বললাম এতে কিন্তু ক্লিয়ার হয় না, ঠিক আছে? আরও এর একটা বৃহত্তর অর্থ আছে, তো সেক্ষেত্রে বা ডিফারেন্স আছে, সেক্ষেত্রে এই মুহূর্তে এইভাবে ডিফারেন্সটা বলা যায় না। চেষ্টা করব যে অন্যরকম আলাদা করে একটা ভিডিও আনার, এমফিল ভার্সাস পিএইচডি। যাই হোক, তারপরে অনিরুদ্ধ মাইতি লিখেছেন যে আইসিটি কম্পিউটার টিচার দের নিউ আপডেট দিন স্যার। চেষ্টা করব, আপডেট যদি পাই নিশ্চয়ই দেব। পাপাই রয় লিখেছেন আপার প্রাইমারি আমি সাবজেক্ট উপর অ্যাপ্লাই করেছি, সেই সাবজেক্টে 30 মার্কস 300 মার্কসে থাকতে হবে, গ্র্যাজুয়েশনে এমন কোনো ব্যাপার আছে? জানলে প্লিজ জানাবেন। না, বা নিশ্চয়ই যারা 300 মার্কস তো থাকতে হবে সেটা স্বাভাবিক, কিন্তু বিশেষ করে যাদের কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন যাদের আপনার এডুকেশন, দর্শন, তারপরে হচ্ছে ফিলোজফি মানেই তো দর্শন, তো যাই হোক, তারপরে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, এইসব সাবজেক্ট যাদের আছে তারা, তাদের তো বাংলা, ইংলিশ, জিওগ্রাফি আর হিস্ট্রি, এই 4টে অপশান দেওয়া হয়েছিল, এই 4টে থেকে যে কোনো একটা নিতে পারবে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা চুজ করলে সেক্ষেত্রে আপনার 300 নাম্বারের যে পরীক্ষা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সৌমিত্র গঙ্গোপাধ্যায় লিখেছেন স্যার এমএসকে টিচারদের কি ভেরিফিকেশন ডেকেছে? না, এমএসকে টিচারদের যে ভেরিফিকেশনে ডেকেছে এমন কোনো খবর কিন্তু আমি পাইনি। মানিক শেখ লিখেছেন দাদা আপার প্রাইমারি 10% প্রায় টিচারদের কেসের আপডেট দিন। আপার প্রাইমারি 10% প্রায় টিচারদের কেস তো এখনো পর্যন্ত সলভ হয়নি, আর সলভ যদি হয় নিশ্চয়ই আমি জানাবো। পাপাই রয় আবার লিখেছেন আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। সুমনা সরকার থ্যাংক ইউ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। ইন্দ্রজিৎ ধারা লিখেছেন দাদা আমার অ্যাপ্লিকেশন আইডি ও ডেট অফ বার্থ সাবমিট করলে আপনার প্রশ্ন নো ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে, এটার কারণ কি? আমি এত পার্সেন্ট পেয়েছি 73.3-তে, কিন্তু আপনার আশা করি ডাক পাবেন না এবং সাবজেক্ট ওয়াইজ, এবং সেক্ষেত্রে বলে রাখি যে হয়তো আপনার এর সাথে মিলছে না, তাই আপনার ওটা দেখাচ্ছে। টেনশনের কোনো কারণ নেই, একটু ওয়েট করুন। সৌম্য সুন্দর দাস লিখেছেন যে নির্দিষ্ট জায়গাটা কোথায়, কোন বিষয়ে বলেছেন ঠিক বুঝলাম না। ফার্স্টে এসে বলেছেন হাউ টু ফিল আপ দ্য ফর্ম।
ভিডিওটা ভালো করে দেখুন, আশা করি আপনি পেয়ে যাবেন যে ফর্ম ফিল আপটা কীভাবে করবেন। আনিউল মণ্ডল লিখেছেন, স্যার আমার বিএ বেঙ্গলি অনার্সে 57, এমএতে 53.75 আছে, আমি কি নেট সেট বসতে পারবো? প্লিজ বলবেন। আপনার এমএতে অনার্সে 57, এমএতে 53, হ্যাঁ আশা করি আপনি 53-তে বসতে পারবেন, অবশ্যই আশা করি আপনি 53-তে বসতে পারবেন। আসলে আপনি, আশা করি আপনাদের ছাড় আছে, ওবিসি এ ক্যাটাগরি বলছেন মনে হয় আপনি, হ্যাঁ আপনি মনে হয় ওবিসি এ ক্যাটাগরির বলে আপনি নেট সেট দিতে পারবেন আশা করি। আচ্ছা, মণিকুন্তলা বৈদ্য লিখেছেন, স্যার অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পাবো আপারে ভেরিফিকেশনের জন্য? কি অ্যাপ্লিকেশন ফর্ম? আপনাদের ভেরিফিকেশনের জন্য কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম দেবে? যদি কোনো অ্যাপ্লিকেশন ফর্ম দেয় তাহলে ওখানে হবে, ওখান থেকেই দেবে, সেটা ওখানে গেলে বুঝতে পারবেন, কিন্তু তার আগে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম লাগে বলে তো আমার আইডিয়া নেই, এটুকু বলতে পারি। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন করে ভিডিও নিয়ে নতুন করে কথাটি নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।